আসসালামু আলাইকুম। আজকে 6 বৎসর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমার সাথে যোগ হয়েছেন আমার মামু, যে মামুকে আপনারা অনলাইনে বিভিন্ন সময় দেখে থাকেন এবং আমার সাথে সে অনেক পরামর্শ করেছেন। সেই মামু আছেন। ইনশাল্লাহ আজকে রমজান মাস, বৃহস্পতিবার আমরা একটা শুভ কাজে বের হয়েছি। আমরা এখন পটুয়াখালী জেলা সদরে আছি। আপনাদের কাছে দোয়া চাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে যেই মানুষটাকে অবহেলিত মানুষের কাতারে গিয়েছিলেন, অর্থাৎ মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে নাই, আমাদের সেই কর্মকর্তা মহোদয় তিনি মানুষকে বিশ্বাস করেছেন মনে প্রাণে, কিন্তু মানুষ কি করলো? তাকে মনে প্রাণে ক্ষতি করার চেষ্টা করলো। আজকে সে তার ছেলে, তার ওয়াইফ, তার আত্মীয় স্বজন সব ছেড়ে সেই না জানি কোন কোথায় না কোথায় বসবাস করে। যেই মানুষগুলো আমাদের এই কর্মকর্তার ক্ষতি করেছেন তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমাদের সেই কর্মকর্তা স্যারের আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে এবং সে যেন সে খুব ভালো মনের মানুষ। অবশ্যই সে রিকোয়েস্ট করেছেন নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এই জন্য তার নাম আমি প্রকাশ করলাম না। সে যদিও আমাকে অনেক সময় সন্দেহ করছে, ভয় পাচ্ছে, আসলে কিন্তু আমি মুখে যা বলে কিন্তু তারা দেখলে সব ভুলে যায়। বলেন, মানুষ যদি বিশ্বাস যদি করে, সেই বিশ্বাসের ঘর কি চুরি করা যায়? বলেন আমার প্রিয় বন্ধুরা। আমাদের সেই মহৎ স্যারের আপনাদের কাছে দোয়া চাই, সেজন্য তার সকল বালা মুসিবত, দুঃখ, বেদনা, যন্ত্রণা, জ্বালা পরিহার করে একজন ভালো মনের মানুষ হতে পারেন, আবার পুনরায় সে মানুষের সেবা করতে পারেন, সাধারণ মানুষের সেবায় সে নিয়োজিত হতে পারে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের কাছে, আমাদের এখানে আমরা 3 জন ব্যক্তি, হয়তো আমরা কাউকে ছবি প্রদর্শন করতে যাচ্ছি না, আমাদের কিছু নিষেধাজ্ঞা আছে। আপনারা দোয়া করবেন আমাকে 3 ব্যক্তির জন্য, যে আমাদের সেই স্যারের কথা মতোই আমরা তার নাম প্রকাশ করি নাই, কিন্তু স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। তবে কোনো একদিন আপনারা অবশ্যই দেখবেন আমাদের সেই মহৎ স্যারকে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ঈদ মোবারক।